قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات নবীজি বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, বাড়ির মালিক পুকুরে দৈনিক 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, ও সাহাবীরা বলো তার শরীরে কোনো নাপাক থাকবে? কি বলেন আপনারা, থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না, তার শরীরে কোনো নাইলা থাকবে না, নাপাক থাকবে না। নবীজি বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনিভাবে পুকুরের মধ্যে 5 বার গোসল করলে তার শরীরের ময়লাগুলা দূর হয়ে যায়, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। পড়বনি নামাজ ইনশাল্লাহ? না, মনে হয় পড়বেন না। সবাই বলেন, বলেন স্বেচ্ছায়, সজ্ঞানে, মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের আকল যতদিন আছে আমরা নামাজ কাজা করব না। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। 5, 6, 7, 8টা মনে রাখেন। 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন আকিম আলাইয়া হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বিচার করেন তাড়াতাড়ি, আমি শেষ। হুজুর আমার বিচার করেন, আমি শেষ। কি হয়েছে তোমার? আমি তো এই অপরাধ করে ফেলছি। আচ্ছা দেখি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নামাজের জামাত দাঁড়ায় গেছে। নবীজি নামাজ পড়াইলেন। জামাত শেষ হওয়ার পর ওই ব্যক্তি বলতেছে হুজুর আমার বিষয়টা, ওই যে আমি তো শেষ, বিচার করেন। নবীজি বললেন আহাদারুতাস সালাতা মাআনা, আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন জি পড়ছি। নবীজি বললেন যেই সমস্যা নিয়ে আসছো সমাধান হয়ে গেছে। তুমি যেটার কারণে মনে করছো তুমি শেষ, তুমি জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিস। তাহলে প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া 7 নাম্বার, আর 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। কি বলছি? এখন অনেক চালাক আছে, ওই চালাকরা কি করবে জানেন? বলবে এখন থেকে একটা গুনাহ করমু, ভালো কাজ করমু, গুনাহ করমু, ভালো কাজ করমু। এরকম না, আমি কি বলছি গুনাহ করে ফেললে, না বলছি গুনাহ হয়ে গেলে? তাহলে বাংলাটা বুঝতে হবে। মুসলমান গুনাহ করতে পারে না, শয়তানের ধোকায় মুসলমানের গুনাহ হতে পারে। মুসলমান কখনো গুনাহ করতে পারে না। মুসলমান এরকম বলতে পারে না আমি গুনাহটা করব, ইনশাল্লাহ হুজুর আমি গুনাহ করব না, এটা হলো মুসলমানের ওয়াদা যে আমরা না ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ, এরপরেও করে ফেলে শয়তানের ধোকায়। তাহলে মুসলমানের মানসিকতা হলো সে গুনাহ করবে না, তার দ্বারা শয়তানের ধোকায় গুনাহ হয়ে যায়। তো আমাদের আজকের আলোচ্য বিষয়ের 9 নাম্বার আলোচনা, কখনো কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, ওই ভালো কাজটা গুনাহকে সাথে সাথে মিটিয়ে দিবে। তিরমিজির হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো। 1 নাম্বার। 2 নাম্বার উপদেশ দিলেন, গুনাহ কখনো হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজটা পাপের কাজ দূর করে দেয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা তোমার এই গুনাহটাকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবা। এই হাদিসে 3টা উপদেশ দিলেন আল্লাহর রসুল। যেখানে থাকো আল্লাহকে ভয় করো, 2 নাম্বার গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, ভালো কাজটা গুনাহকে মিটিয়ে দিবে,
তিন নাম্বার মানুষের সাথে উত্তম আচরণ করবা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। গুনাহ মাফের 10 নাম্বার উপায় জিকিরের মজলিসে বসা। আপনারা এখন যে মজলিসটাতে বসা আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা 6408 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, এই ফেরেশতারা দুনিয়ার অলিতে গলিতে খুঁজে, অলিতে গলিতে ঘুরতে থাকে আর জিকিরের মজলিস তালাশ করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ফেরেশতারা যখন পেয়ে যায় একদল মানুষ আল্লাহর জিকিরে ব্যস্ত, এই রাস্তা দিয়ে একদল গেছে, এই রাস্তা দিয়ে, এই রাস্তার ফেরেশতারা অন্য রাস্তার ফেরেশতাদেরকে ডেকে বলে তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, আসো, যেই দলটাকে তোমরা তালাশ করতেছিলা আমরা ওই দলটাকে হোসেনপুর ওই আপনার যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে একটা আয়োজন হয়েছে, ওই দলটাকে আমরা এই মাঠের মধ্যে আল্লাহ দিন সম্পর্কে আলোচনারত অবস্থায় পেয়ে গেছি, আসো। সব ফেরেশতারা এই রাস্তায় আসার পর এই যে আমাকে আপনাকে আমাদেরকে ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, আমাদের এই পুরা মজলিসটা বেষ্টন করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে মাযা ইয়াকুলু ইবাদি, আচ্ছা আমার বান্দারা কি বলে? তখন ফেরেশতারা বলে ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক, আল্লাহ তারা সুবহানাল্লাহ পড়ে, তারা আলহামদুলিল্লাহ পড়ে, তারা আপনার বরত্ব বর্ণনা করে। আল্লাহ বলেন হাল রাউনি, তারা আমাকে দেখছে? না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে আল্লাহ তারা যদি আপনাকে দেখতো কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, আরো বেশি বেশি আপনার প্রশংসা করত, পুত পবিত্রতা বর্ণনা করত যদি আপনাকে দেখত। তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন, আমরা দেখলে আরো ইবাদত বেশি করতাম না? তখন আল্লাহ বলেন মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাতা ওয়া ইয়াতাআওয়াজুনা বিকা মিনান নার, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এটাই তো আমাদের চাওয়া। আল্লাহ তাআলা বলেন হাল রাআউহা, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন কাইফা লাউ রাআউহা, যদি দেখতো কি করতো? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ জান্নাত দেখলে জান্নাতে যে নেয়ামত আপনি রাখছেন এই নেয়ামত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করত, জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ তাআলা বলেন আচ্ছা শোনো, আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার হাবিব বলেছে, বিশ্বাস করেছে, ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি এই মজলিসের মানুষগুলাকে মাফ করে দিলাম। তাহলে জিকিরের মজলিস, এই দিনই মজলিসে বসা, দাওয়াত ও তাবলিগের মজলিস হয়, তালিম হয়, হালকায় জিকির হয়, এই যত ধর্মীয় মজলিস আছে এগুলাতে বসার চেষ্টা করা। চারজনে মিলেও যদি দিন সম্পর্কে আলোচনা করেন, দুইজনে মিলেও যদি দিন সম্পর্কে আলোচনা করেন, এটাও একটা মজলিস। এই মজলিসটাকেও ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত বস, দুইজনের, চারজনের, তিনজন, কারণ আপনারা দিন সম্পর্কে আলোচনার মজলিসে আছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এইগুলো 10 নাম্বার উপায়। গুনাহ মাফের সর্বশেষ 11 নাম্বার উপায় জিকির করা। কি করা? 10 নাম্বারটা কি ছিল? জিকিরের মজলিসে বসা। আর 11 নাম্বার জিকির করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, নবীজি বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের বাক্য হলো 4টি। কয়টি? পড়ি সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
لا إله إلا الله الله أكبر আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটার মধ্যে আবার শ্রেষ্ঠ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে মহব্বতের সাথে একবার বলেন, ফজিলতটা বলতেছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। মা ক্বালা আব্দুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর যে জিকিরগুলো আছে বিশুদ্ধভাবে করব। বলেন বিশুদ্ধভাবে একবার হলেও জিকির করব, অশুদ্ধভাবে একবারও করব না। তাহলে বিশুদ্ধ উচ্চারণে জিকির করব। সালাম ফিরানোর পর এই যে দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মাত্র 4 বার হয়েছে। দেখবেন এর মাঝে ওনার প্যাকেজ কমপ্লিট। তাহলে আস্তে আস্তে এবার আমার সাথে বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। বলেন 3 33 99 বার পড়ার পর 100তম বারে এই জিকিরটা করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন ফরজ নামাজের পর কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার। ওয়া ক্বালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বারে এই দোয়াটা পড়বে, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, এই ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। আরেকটা ছোট্ট তাসবিহ আছে, এটা 100 বার নিয়মিত পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার, এতটুকু বাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারীর 6405 নম্বর হাদিস। নবীজি বলেন কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা নিয়মিত 100 বার করে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দেওয়া হবে। করব তো আমলটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার বলেন ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হ্যাঁ,
এটা ঘুমের সময়। নামাজের পরে 33 33 33 99 আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা এটা। আর ঘুমের আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিখিয়ে দিয়েছে, ফাতেমা ইদা আখাসতি মাদজাকি, তুমি যখন বিছানায় যাইবা তখনই আমলটা করবা, 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বা। গুনাহ মাফের এই 11টি কারণ আপনাদের সামনে বললাম। এই কারণগুলো আমরা মাথায় রেখে আমরা এইভাবে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপে 8টা কথা বলি, মন দিয়ে শোনেন। রমজান পরবর্তী 8টি কাজে গুরুত্ব দিব। কয়টি? 8টি। 1 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। রমজানে আল্লাহর কাছ থেকে যে হেদায়েত পেয়েছি আমরা, এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। 2 নাম্বার করণীয়, রমজানে শয়তান সাহেব বন্দী ছিল, এখন সে ছাড়া পেয়ে গেছে। 2 নাম্বার করণীয়, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, সূরা আরফের 27, সূরা আরফের 17, সহিহ বুখারীর 2038 নম্বর হাদিসের মধ্যে আছে। তো এই হাদিসগুলোর মধ্যে আছে শয়তান বড় ভয়ঙ্কর শত্রু, তো ওকে আমরা শত্রু হিসাবে কি করা? গ্রহণ করা। 3 নাম্বার, রমজান মাসে নামাজের একটা অভ্যাস তৈরি হয়েছে আমাদের, এই অভ্যাসটা ধরে রাখা। 4 নাম্বার, রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস চালু হয়েছে, অভ্যাসটা জারি রাখা। 5 নাম্বার, রমজান মাসে জিকির করার একটা অভ্যাস চালু হয়েছে আমাদের। দেখবেন রমজানে এমন একটা অবস্থা হয়েছে আমাদের যে আপনি এমনি বসে রয়েছেন, তাও মুখ দিয়ে বের হয় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম হয়। বসে রয়েছেন রোজায়, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইফতার সামনে তো বসে বসে আপনার অটোমেটিক মুখ দিয়ে আসতেছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো দেখেন রমজানে আমাদের কেমন যেন জিকিরের একটা অভ্যাস শুরু হয়ে গেছিল, এটা ধরে রাখা। এই 5 নাম্বার করণীয়। 6 নাম্বার করণীয়, কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া, আলেমের কাছে যাওয়া, আলেমের সান্নিধ্যে যাওয়া, এটা চেষ্টা করা। 7 নাম্বার, শাওয়াল মাসের 6টা রোজা রাখা। শাওয়াল মাসের 6টা রোজা রাখা। হাদিসে আসছে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি, কেউ যদি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখে, সে কেমন যেন সারা বছর রোজা রাখলো। 8 নাম্বার, যে ভালো আমলগুলা করছি রমজানে এগুলা নষ্ট না করা, এই 8টা করণীয়। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আছে লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করো না। আমল নষ্ট হয় যেসব কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ শিরিক করা। সূরা জুমারের 62 নম্বর আয়াতে আছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে, তোমার আমল নষ্ট হয়ে যাবে। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার 11টা কারণ জানলাম। সংক্ষেপে রমজান পরবর্তী 8টা কাজের কথা জানলাম, এই 19টা কথা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমলে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে কথাগুলো বললাম, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত। আজকের আলোচনাগুলা 9ম খণ্ডে এবং 10ম খণ্ডে পাওয়া যাবে। আজকের আলোচনাগুলা 9ম খণ্ডে এবং 10ম খণ্ডে। 11টা উপায় পাওয়া যাবে 9ম খণ্ডের শেষ আলোচনা। আর রমজান পরবর্তী 8টা কাজ, এই আলোচনাটা পাওয়া যাবে 10ম খণ্ডের সম্ভবত প্রথম বা কয়েকটা পরের আলোচনা। 10ম খণ্ডের আরও সুন্দর আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, কোরবানির গরুটা কিনবেন, এটা নাক কেমন হবে, চোখ কেমন হবে, কান কেমন হবে, এই আলোচনাগুলো 10ম খণ্ডে। হজের আলোচনা 10 নম্বর খণ্ডে। জিলহজ মাসের পরে মুহররম মাস, মুহররম মাসকে কেন্দ্র করে কিছু ভালো কাজ হয়, কিছু কুসংস্কার হয়, কুসংস্কার সম্পর্কে আলোচনাও 10 নম্বর খণ্ডে। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, কয় অমুক মাসে বিয়ে দেওয়া যাবে না, অমুক দিনই বিয়ে দেওয়া যাবে না, এরকম কিছু কথা। এই কুসংস্কারের ব্যাপারে আলোচনা আছে 10ম খণ্ডে। ঘরের চালে আইসা পেঁচা কাউয়া ডাকলে কয় আহারে না জানি কে বিপদে পড়ছে। হ্যাঁ, তো এইগুলা পুরা হাদিস কোরআন দ্বারা প্রমাণ করা হয়েছে যে এগুলা ঠিক কি ঠিক না। এই আলোচনাগুলা 10ম খণ্ডে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, কয় খণ্ড আছে আমার জানা নাই, ওরা নিয়ে এসেছে গাড়িতে, আপনাদের কারো প্রয়োজন হলে নিতে পারেন। যদি সবগুলা খণ্ড থাকে সবগুলাই নেন, না থাকলে যেই কয়টা আছে ওইগুলাও নিতে পারেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, কিতাবের নাম মিম্বরের আমানত। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত। তৃতীয় খণ্ডে হালাল হারাম, সুদ। তৃতীয় খণ্ডে হালাল হারাম আর সুদ, এই জন্য তৃতীয় খণ্ড ভুলেও কিনবেন না, যদি সুদ ছেড়ে দেওয়া লাগে। তৃতীয় খণ্ডে হলো সুদের আলোচনা। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ডে
লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা, সপ্তম অষ্টম খণ্ডে পাক নাপাকি এবং নামাজের মাসালা। যেমন শীতকালে অনেকে প্রশ্ন করে, হুজুর শুধু ঢিলা নিলে হবে না, পানি কি নেওয়া লাগবে? এটা শীতকালে। আর গরমকালে, হুজুর শুধু পানি নিলে হবে না, ঢিলাও লাগবে? এটা গরমকালে। এখন আসলে কি ঢিলা পানি উভয়টা লাগবে, না একটা নিলে হবে? এই আলোচনা সপ্তম খণ্ডে। অষ্টম খণ্ডের আলোচনাও নামাজ সম্পর্কে আলোচনা। নবম খণ্ডে রমজান, জাকাত, আর ওই যে আজকের আলোচনা রমজানের আপনার গুনামাফের উপায়। আর দশম খণ্ডের আলোচনা রমজানের ঈদের দিন থেকে নিয়ে মুহররম মাস পর্যন্ত কিভাবে কি করণীয় বর্জনীয়, এই আলোচনাগুলো। কারো প্রয়োজন হলে ওরা বলছে বলে দেওয়ার জন্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখান থেকে না হলে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন, ওরা আপনাকে এনে দিবে ইনশাল্লাহ। আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।